বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম। আশা করি যে আসলে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে যারা সম্পৃক্ত আছে অনেকেই না বুঝে ইসলামী আন্দোলন যে সুন্নতি আমল রয়েছে বা অন্যান্য দিকের যে তাদের যে নীতি, এজন্য আমি তাদের নীতির প্রতি আকৃষ্ট হয়েছি। আলহামদুলিল্লাহ, ভাই জামাত ইসলাম বা ছাত্র শিবির থেকে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন, ওই ভাইকে আমরা সত্যিকারে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং গৌরব জানাচ্ছি যে উনি সঠিক দিন বুঝতে পেরেছে। আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশ ইসলামী আন্দোলন ভালো লাগার কারণ যে তাদের আখলাক, চরিত্র এবং তাদের সুন্নাত উপর আমল যেটা দেখেছি এটা আমি বাংলাদেশ জামায়াত ইসলামের ভিতরে পাইনি। আজকে আমাদের এই বৈঠকে যতদিন মানুষ উপস্থিত আছে, আলহামদুলিল্লাহ সকলের লম্বা দাড়ি, সকলের মাথায় টুপি, রাসূলের সুন্নাত তরিকায়। এবং ইতিপূর্বে আমি যে দলের সাথে সম্পৃক্ত ছিলাম তাদের আখলাক আমি দেখেছি। তাদের বড় বড় নেতাকর্মী যারা আছে তাদের অনেকেই আছে দাড়ি নাই। আপনি কোন দলে সম্পৃক্ত ছিলেন এবং কোন এলাকায় ছিলেন? বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম। এলাকা দাউদখালী, মঠবাড়িয়া দাউদখালী দেবত্র গ্রাম ছিলাম। তো যখন আমি ছোট ছিলাম আমার এক চাচার হাত ধরে আমি এই সংগঠনে যোগদান করেছিলাম। বাংলাদেশ ইসলামী আন্দোলন যে সুন্নতি আমল রয়েছে বা অন্যান্য দিকের যে তাদের যে নীতি, এজন্য আমি তাদের নীতির প্রতি আকৃষ্ট হয়েছি। তাদের নীতি আমার কাছে ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সেজন্য আমাকে ভালোবাসলো, এবং যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তার যদি আমি কোনো একটা ইসলামী দল করি আর ইসলামের ভিতরে সুন্নাত না থাকে, রাসূলকে ভালোবাসতে না পারে, সেটা কোনো ইসলামী দল হতে পারে না, আমি সেটা মনে করি। এজন্য আমার এই সংগঠনের প্রতি ভালোবাসা, এর জন্য যে তারা সুন্নতের আমল করে এবং এমন কোনো কাজ আমার চোখে তাদের পড়ে নাই যেটা আপনার সুন্নাত বিরোধী, এজন্যই আমি এই দলে যোগদান করছিলাম। আমি আশা করি যে আসলে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে যারা সম্পৃক্ত আছে অনেকেই না বুঝে, যদি আমি মনে করি প্রত্যেকটা মানুষ যদি বাংলাদেশ ইসলামী আন্দোলনের এই ব্যাপারে জানে, অনেকে মানুষ না বুঝেই হয়তো অনেক কথা বলে, কিন্তু যদি কোনো মানুষ ঠিক মতো জানে পরিপূর্ণভাবে, আমি আশা করি যে অনেক মানুষই এই সংগঠনের সাথে সম্পৃক্ত হবে। তাদের আখলাক দেখে তাদের সবকিছু যদি জানা যায়। আমি সাহেব চরমনের নাই বা আমি সাহেব হুজুরের মুখে শুনেছি যে আমরা যদি কিয়ামত পর্যন্ত একটা সিটও না পাই, তাহলে কোনো হকের পথে থেকে যদি আমরা কিয়ামত পর্যন্ত একটা সিট না পাই তাহলে কোনো আফসোস নাই। আমরা হকের পথে থাকবো কিয়ামত পর্যন্ত, আমরা সিটের লোভী না, আমরা এই আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই। এই জন্য তার এই কথাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই জামাত ইসলাম বা ছাত্র শিবির থেকে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন, ওই ভাইকে আমরা সত্যিকারে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং গৌরব জানাচ্ছি যে উনি সঠিক দিন বুঝতে পেরেছে। আলহামদুলিল্লাহ, এই আন্দোলনের কথার সাথে কাজের মিল রয়েছে এটা উনি বুঝতে পেরেছেন, এবং উনি দীর্ঘদিন ছাত্র শিবিরের সাথে চলাফেরা করে উপলব্ধি করেছেন যে আসলে ওনাদের কথার সাথে কাজের মিল নেই। যেহেতু ওনারা মুখে সুন্নতের কথা বলে, আসলে ওনাদের মাথা থেকে পাওয়া পর্যন্ত বাস্তবিক পক্ষে সুন্নত দেখা যায় না, সুন্নতের উপর ওনাদের আমল নেই। এবং অনেক কিছুই ওনাদের যারা মুরাব্বি রয়েছে, যারা জামাত ইসলামের রোকন হইতে হলে অনেক যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হয়, দেখা যায় তাদের ভিতরে সুন্নত মোতাবেক দাড়ি নেই, তাদের ভিতরে পর্দা নেই, এবং শরীয়তের অনেক খেলাপ তাদের ভিতরে রয়েছে। অতএব আমি আশা করি ওই ভাই হয়তো তাদের সাথে দীর্ঘদিন থেকে হয়তো অনেক কিছু উপলব্ধ করেছে যে আসলে আমরা যে ইসলামী দলের সাথে আছি, এই ইসলাম তো আসলে কথা, আসলে কাজের সাথে নেই। কারণ আমাদের সুন্নত মোতাবেক দাড়ি নাই, টুপি নাই, জামা নাই, কথার সাথে কাজের মিল নাই, পর্দা নাই, এবং যেই দল সাংবাদিকের সামনে বলতে বাধ্য হয়েছে যে আমরা শরিয়া মোতাবেক দেশ চালাবো না, তাহলে সেই দলের সাথে থেকে লাভ কি? এটা উপলব্ধি করেই মূলত ভাই আমাদের ইসলামী আন্দোলনে যোগ দিয়েছে। এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ।